গতকাল তাজপুরের ঘটনায় মন্ত্রী অখিল গিরির পাশে এলাকাবাসী। বন দপ্তরের রেঞ্জার অফিসার শাস্তি দাবি। পরিস্থিতির ওপর নজর বন দপ্তরের। পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র তাজপুরে সমুদ্র পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু দোকান জলোচ্ছ্বাসের ফলে ভেঙে যায়। এরপরে সেই সমস্ত দোকানগুলি বন দপ্তরের জায়গায় অস্থায়ীভাবে বাঁশ দিয়ে দোকান তৈরি করে এলাকাবাসী। গত দুদিন আগে সেই অস্থায়ী দোকানগুলি বন দপ্তর ভেঙে দেয়। এখানেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী। স্থানীয় বিধায়ক তথা কারামন্ত্রী অখিল গিরি পরের দিন শনিবার ছুটে আসেন এলাকায়। এলাকাবাসীদের নিয়ে কথা বলে কাথির বন দপ্তরের রেঞ্জ অফিসার মনীষা সাউয়ের সাথে। কথা বলতে বলতে এতটাই উত্তেজিত হয়ে যান অখিল গিরি যে 7, 8, 10 দিনের মধ্যে রেঞ্জ অফিসারের আয়ু শেষ হয়ে যাবে নানা কটু কথা বলতে থাকে ওই রেঞ্জ অফিসারকে। আর এটাই অখিলগিরি খবরের শিরোনামে উঠে আসে। রবিবার সকাল থেকে এলাকাবাসী জড়ো হয় এবং তাদের বক্তব্য, মন্ত্রী অখিলগিরির কোনো দোষ নেই, ওনাকে উত্তপ্ত এবং রাগিয়ে দিয়েছে রেঞ্জ অফিসার। রবিবার সকাল থেকে তাজপুর এলাকা থমথমা। বন দপ্তরের আধিকারিক এবং কর্মীরা পরিস্থিতির ওপর নজর রেখেছে যাতে করে কোনোভাবেই অপ্রীতিকর ঘটনা না ঘটে। গতকাল একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপরে এই মুহূর্তে তাজপুরের যে বনাঞ্চলের যে পরিস্থিতি কি দেখছেন? দেখুন, আপনারাও দেখতে পাচ্ছেন যে কিছু বেআইনি দোকানপাট হয়েছে। তো আপাতত সিনিয়র অফিসারদের যা নির্দেশ আছে তাতে আজকে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। তো দেখা যাক, যতটা সম্ভব আমরা চেষ্টা করব যাতে এনক্রোচমেন্ট না হয়। সকাল থেকে কি কোনো রকম অপ্রীতিকর? না, নর্মাল আছে, সব নর্মাল। যেটা অভিযোগ করছি যে রাতের অন্ধকারে নাকি তাদের ভেঙে দেওয়া হয়েছে। না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা। আর আপনারা দেখছেন ফরেস্ট ডিপার্টমেন্টের সমস্ত স্টাফেরা রয়েছে ডিভিশনের। পরিস্থিতির উপর আমরা নজর রাখছি। সিনিয়র অফিসাররা নির্দেশ দিয়েছেন যাতে ফার্দার এনক্রোচমেন্ট না হয়, সেদিকে নজর থাকছে আমাদের। এখন কি সকাল থেকে পরিস্থিতি একদম স্বাভাবিক রয়েছে? হ্যাঁ, সকাল থেকে স্বাভাবিক আছে, কোনো সমস্যা নেই। একটু যদি আপনার কিছু বিক্ষিপ্ত জটলা আছে, ব্যাস। তারা কি স্থানীয় মানুষজন না পলিটিক্যাল লোক? খুব সম্ভবত, আমি এদের চিনি। ব্যুরো রিপোর্ট, আরজি সমাজ।